চিল্লা দিয়ে আসছে, সাল লাগানোর পরে আলেমদেরকে আলেমই মনে করছে না, সে নিজে সবচেয়ে বড় আল্লামা। আর রোগ তো দূর হওয়ার দূরের কথা, রোগ আরো বাড়ছে কিনা জোরে বলেন? রোগ বাড়ছে আরো। যাইতেছি বাবার দরবারে, তো হাক্কানি বলে আলেমের দরবার, আলেমের দরবারে তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি করার জন্য গেছি। 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পর্যন্ত সুবহানাল্লাহ সকালে 12 তাসবিহ 14 তাসবিহ 16 তাসবিহ 8 তাসবিহ যা আদায় করছে প্রতিদিন সকাল বিকেল আদায় করে। পীর সাহেব সবক দিয়ে দিছে আদায় করবো, অন্তরের রোগ দূর হবে। এই আল্লাহর বান্দায় 2 বছর 3 বছর করছে, প্রতি বছর বাৎসরিক মাহফিলে গেছে, আসছে, আসার পরে এখন আলেম ওলামা যারা জাতির ধারক বাহক এদেরকে আলেমই মনে করেন, এদেরকে গণেই না। এই টাইপের লোক সমাজ আছে নি, বহুত আছে। যে জায়গাগুলো তো আত্মশুদ্ধির কারখানা, যেখানে আত্মশুদ্ধির সবক দেওয়া হচ্ছে, যে ক্ষেত্রে তোমার এই কাজ করবা, এটা করলে এই রোগ হবে, রোগ দূর হবে। আমার ওই রোগ দূর হওয়া তো দূরের কথা, নিজে আচার ব্যবহার শয়তানের প্রবঞ্চনায় এমন পড়ে গেছে এখন, আমি 5 বছর কোনো পীরের মুরিদ, এরপরে যে হাক্কানি কোন আলেম যিনি আছেন ওনাকে মানুষ মনে করছি না আমি। আমার প্রত্যেকটা রোগ হবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। দুনিয়ার মানুষ দেখলো কি দেখলো না, এটাতে আমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বলেন আমিন। যতটুকু ইবাদত করি, যতটুকু করি, 2 রাকাত নামাজ পড়বো, 2 রাকাত নামাজের জন্য আল্লাহ তাআলার জন্য হয়, মানুষ দেখানোর চিন্তা ভাবনা যেন না থাকে। আল্লাহ আমাদেরকে বুঝ দেন, যারা বলেন আমিন। দান করছে মাহফিলে 10-1 লাখ টাকা দিচ্ছে, লিল্লাহি তাকবীর আল্লাহ মারহাবা দিয়ে অস্থির। কেউ দান করতেছে মারহাবা পাওয়ার আশায়, কিন্তু এমনও মানুষ আছে যারা দান করতেছে লাখ লাখ টাকা দিচ্ছে, ডান হাত দিচ্ছে বাম হাত জানে না। আমাদের প্রতি বছর, গত বছর তার আগে বিগত 2 বছর যাবত একটা মাহফিল হয় আমাদের এখানে ইমাম পরিষদে, শিবালয় ইউনিয়ন 7 এবং 8 ওয়ার্ডে, বড় বড় আলেমরা আছে এখানে। এই জায়গাতে যতগুলো যাওয়া হয়, এমন মানুষের 10,000 20,000 25,000 50,000 টাকা দিচ্ছে। তে ভাই নামটা বলে দিয়ে বলে না, দুটোর দরকার নেই, লাগবে না। কারণ ওনার ফিকির হলো আমি তো দিচ্ছি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, লোকে দেখে আমার আমলটা নষ্ট করতে চাইতেছে না। এই রোগের অবস্থা কি হয়, রিয়া থাকলে কি হয়? এই রিয়া যদি কোন বান্দার অন্তরে থাকে, লোক দেখানো এই চিন্তা ভাবনা যদি বান্দার থাকে, ওই বান্দার তাহাজ্জুদের আমল নষ্ট, ওই বান্দার ফরজ আমল নামাজ যা পড়ছে সবগুলো বরবাদ, শুধু কষ্টটাই হবে, তার কোনো ফল পাওয়া যাবে না। জান দা করতেছে এটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর এইটাকে ভয় করতেছেন, আর একটা কেটে বলতেছেন, শোনো তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসতেছে এদের উপর বড় ভয় হয়, এরা শিরিকের সাথে জড়িত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ শিরিক কি? কয় শিরিকের ভিতরে শিরিক 2 প্রকার, আর শিরকে জরবাতাইনে শিরিক 2 প্রকার। 1 নম্বর শিরকুল আসগর, মা হিয়া শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, শিরকুল আসগর এটা কি? আল্লাহর পয়গম্বর বলতেছেন শিরকুল আসগর হুয়া আর রিয়া, শিরকুল আসগর যেটা সবচেয়ে ছোট শিরিক হলো লোক দেখানো ইবাদত। বান্দা যে ইবাদত করবে, ইবাদতের ভিতরে লোক দেখানো চিন্তা ভাবনা থাকবে, এই ফিকির যদি থাকে, এই শিরিক নিয়ে যদি বান্দা কবরে যায়, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া বান্দার কোনো বিকল্প রাস্তা নেই। নাউজুবিল্লাহ, বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য এখন থেকে আজমবিল জসম, একদম প্রতিজ্ঞা করি যতটুকু ইবাদত করব কাকে রাজি খুশি করার জন্য, জোরে বলেন। আবার বলেন, যতটুকু দান করব কার জন্য? যা সিজদা করবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবারও যদি বলি, এটা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, যারা বলেন আমিন। তো পয়গম্বরদেরকে যখন আল্লাহ তাআলা পাঠালেন, ওয়াদা দিয়ে তোমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে এদেরকে হিকমা কিতাব দেব, এবং হিকমা মানুষকে দিনের দাওয়াতগুলো পৌঁছাবে। দিনের দাওয়াতের সবচাইতে বড় জিনিস যেটা আত্মশুদ্ধি, এই আত্মশুদ্ধিটা তোমরা শিখাইবা। কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহ তাআলা অপর জায়গায় বলেন সবচেয়ে সফল ওই বান্দা যে ব্যক্তি আত্মশুদ্ধি করে গেছে। দেহের রোগ দূর করার সুন্নাত, আত্মশুদ্ধি আত্মার রোগ দূর করার ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। যে কোনো আমল যতটুকু করবো জেনে বুঝে শুনে আল্লাহকে সন্তুষ্টি করে করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন।